আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলমান সিরীয় গৃহযুদ্ধের কার্যত অবসান হয়েছে। তবে দেশটিতে কবে নাগাদ স্থিতিশীলতা ফিরবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মনে করা হচ্ছে সরকারবিহীন সিরিয়ায় নতুন করে মাথাচাড়া দিতে পারে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীসহ স্বার্থ সংশ্লিষ্ট সশস্ত্র সংগঠনগুলো। 2018 সাল থেকে দেশটি কার্যত 3 ভাগে বিভক্ত হয়ে আছে, যেখানে বাশার আল আসাদের কর্তৃত্ববাদী শাসন, কুর্দি বাহিনী এবং ইসলামী বিদ্রোহীরা বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে। আসাদ সরকারের পতনের পর এবার বাকি থাকা বাহিনীগুলো নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই কতটা জোরদার করবে তার উপর নির্ভর করছে যুদ্ধ শেষ হওয়ার সময়সীমা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দীর্ঘ সংঘাতে সিরিয়া বৈশ্বিক শক্তিগুলোর একটি দাবার গুটিতে পরিণত হয়েছে। বর্তমানে রাশিয়া ও ইরান সিরিয়া থেকে নিজেদের গুটিয়ে নিলেও দেশটিতে নতুন করে প্রভাব বাড়াতে চাইবে তুরস্ক। অন্যদিকে আসাদ সরকারের অনুপস্থিতিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর উত্থানে সিরীয় সীমান্তে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। ফলে সামনের দিনগুলোতে যুদ্ধবিহীন সিরিয়া দেখা অনেকটাই স্বপ্নের মতো মনে করা হচ্ছে। এই সুযোগে আল কায়দা বা দায়েশের মতো জঙ্গি গোষ্ঠীর উত্থান সিরিয়ায় আবারও মার্কিন হস্তক্ষেপের পথ তৈরি করে দিবে। বছরের পর বছর ধরে চলা যুদ্ধ সিরিয়ার অর্থনীতি ও অবকাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, যার ফলে এমন এক মানবিক সংকট তৈরি হয়েছে যা থেকে পুনরুদ্ধারের কোনো সুস্পষ্ট রাস্তা নেই। এই অবস্থানের সুযোগ নিয়ে ইরান আবারও দেশটিতে থাকা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন করতে পারে। বিশেষ করে সিরিয়ার তেল ক্ষেত্র এবং মূল বাণিজ্য রুটগুলোর উপর নিয়ন্ত্রণ সহ অর্থনৈতিক স্বার্থগুলো চলমান উত্তেজনা বজায় রাখতে বড় ভূমিকা পালন করবে। দীর্ঘদিন ধরে কর্তৃত্ববাদী শাসনের অধীনে থাকা সিরিয়ার বিভিন্ন গোষ্ঠী খুব সহজেই ক্ষমতা ভাগাভাগি করতে রাজি হবে না। এতে করে সরকার বিরোধী অভিযানে অংশ নেওয়া বিভিন্ন সশস্ত্র সংগঠনের মধ্যে খুব শীঘ্রই অসন্তোষ তৈরি হতে পারে, যা নতুন করে আবারও সংঘাত তৈরি করতে পারে। তবে বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি জাতীয় ঐক্যের সরকার প্রতিষ্ঠা করতে পারে তাহলে এমন আশঙ্কা থেকে অনেকটাই নিস্তার পাওয়া যাবে। আসাদ সরকারের পতনের পর যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলোকে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। এরই মধ্যে আলেপ্পোর আশেপাশে তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের হাতে বেশ কয়েকটি অঞ্চলে পরাজিত হয়েছে কুর্দি যোদ্ধাদের সমন্বয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস তথা এসডিএফ, যা সংঘাতের বিভক্ত ও বহুমুখী প্রকৃতিকে আরও স্পষ্টভাবে তুলে ধরছে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।